হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আজকের আমার যে ভিডিওটা এটা মূলত FL Studio মোবাইল নিয়ে এবং FL Studio মোবাইলে আমরা চিঠি যে নাশিদটা আছে এই নাশিদটা আমরা তৈরি করব। তো যারা FL Studio মোবাইল ইউজ করেন বা মোবাইলে কাজ করেন তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে এবং এর থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন। সো আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন FL Studio মোবাইল ওপেন রেখেছি আমি। প্রথমত যেটা করব অ্যাজ ইউজুয়াল সেটা হচ্ছে আমরা এর প্যাডটা ক্রিয়েট করে নেব নাশিদের। তো এখান থেকে গেলাম হচ্ছে আপনার ইন্সট্রুমেন্ট ট্র্যাকে। ইন্সট্রুমেন্ট ট্র্যাক থেকে এখানে প্যাড সেকশন থেকে আপনি চেক করতে পারেন আপনার পছন্দ মতো যে প্যাডটা আপনার নিতে ভালো লাগে। ঠিক আছে? সো আমি এখান থেকে একটা ড্রিমি প্যাড আছে, ওইটা ড্রিমস এই প্যাডটা আমার মোটামুটি ভালো লাগে। আ মানে নাশিদের জন্য এই প্যাডটা ওয়ার্ম টাইপের একটা প্যাড। আরো প্যাড আছে বিভিন্ন ধরনের। ঠিক আছে? যেটা আপনার পছন্দ হয় তা আই থিংক ড্রিমস প্যাডটা নিয়ে সবাই কাজ করতে পারেন স্পেসিফিক ভাবে নাশিদের কাজের জন্য, হ্যাঁ? এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে যে নরমালি আপনি FL Studio মোবাইলে যদি কাজ করেন, একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে আপনি আপনার গানের স্কেলটা যদি জানেন, নরমালি দেখা যাচ্ছে যে আমি যদি এটার স্কেলটা এফ শার্প মেজর আমি এর স্কেল জানি। ঠিক আছে? সো আমি এফ শার্প মেজর হিসেবে কর্ড তৈরি করব। ঠিক আছে? সো আপনাকে প্রথমত জানতে হবে যে এফ শার্প কোনটা বা এফ শার্প মেজর কোনটা, এই ধরনের মানে এখানে যে কিগুলো আছে কিগুলা কোনটা এফ শার্প কোনটা এফ শার্প মেজর এই ধরনের যদি নলেজটা আপনার না থাকে তাহলে কিন্তু বেসিক্যালি আপনি কর্ড ক্রিয়েট করতে পারবেন না। সো প্রথমত আপনাকে দেখতে হবে এফ শার্প কোনটা। তো আপনারা FL স্টুডিওতে নরমালি যদি এই সেটিংটা অন না থাকে আপনারা করে নিতে পারেন। নরমালি এখানে আমি যে এর পিয়ানো রোলটা আছে, তো পিয়ানো রোল যদি ফলো করেন আপনারা এখানে দেখতে পারবেন যে শুধুমাত্র সি নোটগুলো দেয়া আছে আর অন্য কোনো নোট দেয়া নেই। তো নতুন যারা আছে তারা যদি নোটের নাম না থাকে তাহলে হয়তো অনেকেরই বুঝতে অসুবিধা হতে পারে যে আসলে এটা কোন নোটটা কোন কি। ঠিক আছে? তার জন্য একটা জিনিস হয় সেটা হচ্ছে আপনাকে সেটিং এ যেতে হবে প্রথমত। সেটিং থেকে এখানে নিচের দিকে আসুন। এখানে শো কি নেমস অ্যান্ড অন কিবোর্ড অ্যান্ড পিয়ানো রোল নামে একটা অপশন আছে, সেটা অন করে দিতে হবে। ঠিক আছে? এটা আপনার অন করে দিতে হবে। অন করে দিলে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে যে আপনি দেখবেন এখানে আপনার পিয়ানো রোলের মধ্যে প্রত্যেকটা যে নোট আছে, কি আছে, কি এর যে নামগুলো সেগুলো চলে আসছে অলরেডি। হ্যাঁ? তো এখন আপনি ইজিলি বানাতে পারবেন। সো এফ শার্প মেজর যদি হয় তাহলে যেটা করব সেটা হচ্ছে যে এফ শার্প কি কোনটা প্রথমত সেটা নেব। এটা এফ শার্প। ঠিক আছে? সো এফ শার্প বানালাম আমরা 1 থেকে 2 বার পর্যন্ত লম্বা। তারপরে দেন মেজর, দ্যাটস এফ শার্প মেজর। ঠিক আছে? সো এভাবে এখন পুরো কর্ড প্রোগ্রেশনটা ক্রিয়েট করে নেব। আমি কিভাবে কর্ড প্রোগ্রেশন বানাই মেজর মাইনর এগুলোতে না যাচ্ছি এখন এই তো প্রোগ্রেশনটা আমরা বানিয়ে নিই। বানিয়ে নেওয়ার পরে দেন আমরা আসি। এভাবে নরমালি প্রোগ্রেশন যেভাবে চলতে থাকে, হ্যাঁ? শুনে। তো আমাদের মানে প্যাড তৈরি কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি কিছু কর্ড আমি ক্রিয়েট করেছি। ঠিক আছে? দেখানোর জন্য সম্পূর্ণটা ক্রিয়েট করিনি। মোটামুটি ফার্স্ট পার্ট এবং কোরাস সহ যে কর্ডটা হয় সেটা ক্রিয়েট করা হয়েছে। এখন একটা বিষয় সেটা হচ্ছে যে আমি যদি এই প্যাডটা নিয়েছি বাট এই প্যাডটা অতটা আমার ভালো লাগছে না। আমি আপাতত এটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছি। তারপর আমি যেটা করব দেখি ইন্সট্রুমেন্ট সেকশনে প্যাডে কোনো ওয়ার্ম টাইপের প্যাড আছে কিনা চেক করে দেখি। ডাব্লিউ নিচের দিকে ওয়ার্ম নামে একটা প্যাড আছে। ট্রান্সপারেন্ট প্যাড ওয়ার্ম এই প্যাডটা মেবি একটু বেটার স্যুট করতে পারে। ঠিক আছে? এর সাথে তো আমি যেটা করব সেটা হচ্ছে যে এই জিনিসটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই। দিয়ে আমি একটু প্লে করে দেখি। আর ড্রিমে কেমন হয়? আচ্ছা, ড্রিমেই ভালো লাগছে। ঠিক আছে? ওটাই রাখি। এটা চ্যানেল ডিলিট করে দিই। এরপরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে ভোকাল রেকর্ড করতে হবে। তো এখান থেকে আপনি একটা অডিও ট্র্যাক, একটা নতুন ট্র্যাক নিতে পারেন নরমালি, অথবা আপনি চাইলে আপনার যদি রেকর্ড করা থাকে ভোকাল সেক্ষেত্রে আপনি রেকর্ডও করতে পারেন। ঠিক আছে? মাই পেজ থেকে। বাট
আপনার জন্য ওটাই বেটার হয় আর কি, যেটা নেওয়া যায় এরকম কিছু। তো এখানে ভোকালটা আমি নিয়ে নিয়েছি, ভোকালটা আপনাদেরকে শোনাচ্ছি। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে যে এই ভোকালের আমরা মিক্সিংটা করব এবং সাথে ভোকালের যে কোরাস পার্ট আছে, কোরাস যে অডিওগুলো আছে সেগুলো আমরা এখানে রেকর্ড বা অ্যাড যেটাই করেন রেকর্ড করে নেন, অথবা আপনার থাকলে অ্যাড করে নিতে পারেন। সো সেগুলো এখানে লেয়ারিং করে রেকর্ড করে নিব, ঠিক আছে? তো এই হচ্ছে মাল্টিপল যে কোরাসগুলো থাকে, কোরাস রেকর্ডিং শেষে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে যে মোটামুটি কয়েকটা ভোকাল আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টার মতো ভোকাল আছে এখানে। কোনোটা লেফটে প্যানিং করা, কোনোটা রাইটে প্যানিং করা, ঠিক আছে? নরমালি কোরাস যেভাবে প্যানিং থাকে, কোনোটা হালকা লেফটে, হালকা রাইটে প্যানিং করা আছে, ঠিক আছে? সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা আমাদের ভোকালটাকে একটু হালকা মিক্স করে নিব, যে নাশিদ অনুযায়ী আমরা এটাকে মিক্স করে নিব। তো লেটস সি, প্রথমত এখান থেকে আমরা একটা প্রথমে যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে যে পিচার থেকে আমি মেজর সিলেক্ট করব, স্কেল থেকে এফ শার্প, দেন যে জিনিসটা করব সেটা একটু প্লে করে করে আমরা এর যে প্যারামিটারগুলো আছে সেটাকে কন্ট্রোল করব। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশা। আচ্ছা, এরপরে অ্যাড করব হচ্ছে একটা গ্রাফিক ইকিউ। দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আচ্ছা, ইনপুট গেইন, থ্রেশহোল্ড, রেশিও 4:1 করে দেবো এখান থেকে 4:4। দেন আমরা থ্রেশহোল্ড নিয়ে দেখবো যে কি করা যায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আচ্ছা, মোটামুটি একটা কম্প্রেস করলাম। আমি থাকব বসে আশায়। এখন যেটা অ্যাড করব সেটা হচ্ছে একটা গ্রাফিক ইকিউ ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, তার আগে একটা জিনিস ইউজ করি, একটু গেট ইউজ করে দেখি নয়েজ যদি থাকে এরকম কিছুকে রিমুভ করে দিই। দেব তোমায়,
পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকবো বসে আশায় চিঠির উত্তর আমার গা গেটটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইনসার্ট অ্যাপ সরি মুভ আপ দেন অ্যাগেইন মুভ মুভ আপ অ্যান্ড মুভ আপ। ওকে, এই জায়গায় দিয়ে দিই, তাহলে আমরা এটাতে ঠিকভাবে কাজ করতে পারবো। চিঠির উত্তর আসবে আমার গা আমি লিখবো চিঠি দেব তোমার চিঠির উত্তর আসবে আমার গা। আচ্ছা, তারপরে অ্যাড করব হচ্ছে অ্যাড মডিউল, দেন এখান থেকে একটা ইকিউ গ্রাফিক ইকিউ আবার আমরা ইউজ করে যেটা করবো সেটা হচ্ছে যে কিছু হার্শ ফ্রিকোয়েন্সিকে রিমুভ করব। রোজায় আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকবো বসে আশায়। নর্মালি যেহেতু ডিএসআর এখানে ওভাবে নেই, তো ডিএসআর আমরা এই রেঞ্জের যে কোনো ফ্রিকোয়েন্সিকে রিডিউস করে আমরা ডিএসআর এর যে কাজটা আছে এটা ম্যানুয়ালি করতে পারি। 100% তা হয় না, বাট অলমোস্ট কাছাকাছি যায় আর কি। তো এরপরে একটা মাল্টিব্যান্ড ইউজ করি, দেখি। প্লাগইনগুলো ইউজ করতে হবে কিন্তু প্রয়োজনীয়তার উপর ডিপেন্ড করে। আপনার আসলে ভোকালে কি প্রবলেম আছে, এই প্রবলেমটা আসলে আপনি কি ওয়েতে ফিক্স করবেন। তো দেখি এটা একটু করে। পাখি পৌঁছে দিও রোজায় আমি তো আমার মনে হলো যে মিড ফ্রিকোয়েন্সিতে মেবি একটু স্পেসিফিক এই ফ্রিকোয়েন্সিতে একটু কম্প্রেশনের প্রয়োজন আছে, দেখি কি করা যায়। আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখবো চিঠি দেব তোমায় তো আমরা একটু আমি লিখবো রেশিওটা নিয়ে একটু নাড়াচাড়া করে দেখি। পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকবো বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকবো বসে। আচ্ছা, মোটামুটি যেটা অ্যাড করার প্রয়োজন যেগুলো ছিল আর কি অলমোস্ট সবগুলো অ্যাড করেছি। একটা লিমিটার দিয়ে এটাকে ফাইনালাইজ করি আর কি কাজটাকে। আশায় চিঠির উত্তর আসবে আমার গা আমি দেখছি যে অলমোস্ট এটা -10 to 5 ডেসিবেল পর্যন্ত হিট করছে, ঠিক আছে সাউন্ডটা। সো আমার এখানে আসলে এখন লিমিটারের প্রয়োজন নেই, লিমিটারটা আমি ডিলিট করে দিই। যদি ভলিউম কম থাকতো তাহলে হয়তো বুস্ট করার জন্য আমি লিমিটারটা ইউজ করতাম, বাট ভলিউম এখানে ডিফল্ট ভাবেই যা আছে এটাই এনাফ। তো এর জন্য আমার এখানে আসলে লিমিটার এখন ইউজ করার প্রয়োজন নেই। এখন আমি এই ট্র্যাকের জন্য একটা স্যান্ড অ্যাড করি, একটা এফএক্স চ্যানেল ক্রিয়েট করি। এফএক্স চ্যানেল যেটা ক্রিয়েট করব, এই এফএক্স চ্যানেলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা রিভার্ব ইউজ করব 19 চ্যানেল 19, এটাই হচ্ছে এফএক্স চ্যানেল। ও এখানে যেটা করি সেটা হচ্ছে যে রিভার্ব ইউজ করি, ঠিক আছে। দেখুন আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা। আচ্ছা, প্যাডের সাউন্ডটা খুবই কম। হ্যাঁ, প্যাডের সাউন্ডটা বাড়ানোর জন্য একটু লিমিটার দিয়ে একটু প্যাডের সাউন্ডটাকে বাড়াইয়া দিই। না, লিমিটার ঠিক না, এটা কম্প্রেসর দিয়ে বাড়াই, তাহলে বেটার হবে। ওকে, আমি লিখবো
ঠিক আছে, এরপর একটা লিমিটার ইউজ করে দেখি যে ভলিউমের লেভেলটা কি অবস্থায় আছে। অলমোস্ট ঠিকঠাকই আছে। হ্যাঁ, অলমোস্ট ঠিকঠাক আছে যেরকম চাচ্ছিলাম। আর এখান থেকে জাস্ট বাড়ানোর প্রয়োজন হলে একটু আউটপুট গেইনটা বাড়িয়ে নেওয়া যায় সামান্য পরিমাণ। প্রয়োজন নেই লিমিটারের, ঠিক আছে, তো এটা দিয়ে শুনি। আমি লিখবো কিন্তু আমাদের রিভার্বটা আমরা এই ধরনের রিভার্ব নিব না, এটা জাস্ট শর্ট রিভার্ব, আমাদের একটু লং টাইপের রিভার্ব লাগবে। ডিফল্ট দেখি প্রিসেট থেকে কোনো লার্জ হল এই টাইপের যে রিভার্বগুলো আছে। চিঠি দেব তোমায়। তো এই ক্যাথিড্রাল টাইপের যে রিভার্বটা আছে, ঠিক আছে, ক্যাথিড্রাল রিভার্ব, এই ক্যাথিড্রাল রিভার্ব যেটা আছে এটা নিলাম, এটা সিলেক্ট করে এটা একটু বেটার শোনাচ্ছে ওটার তুলনায়, ঠিক আছে। সো ক্যান টেক দিস। আমি লিখবো চিঠি দেব পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব। তো মোটামুটি কাছাকাছি আছে, এখানে একটু হাই কাট লো কাট করা যায় রিভার্বটার ক্ষেত্রে, তো আমি একটু লো কাট করছি। রোজায় আমি লিখবো চিঠি দেব তোমায়। আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়। ঠিকঠাকই আছে, ঠিক আছে। এখন একটা ডিলে অ্যাড করি, এটা এখান থেকে add another FX channel and channel number 20 is delay. Okay, so tape delay should be good. আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকবো বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়। আচ্ছা, মিক্স নবটা আমরা বাড়িয়ে দেখব। এখানে ফিডব্যাক 60% যদি দেওয়া আছে, টাইম ফিডব্যাকটা মনে হয় একটু বাড়াতে হতে পারে। দেখি শুনে দেখি। আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়। আচ্ছা, এখানে পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়। আমি তো ডিলে দেওয়ার একটা সিস্টেম আছে, ঠিক আছে। ডিলে দেওয়ার একটা সিস্টেম আছে হচ্ছে যে আপনি যদি একটা পারফেক্ট ডিলে খুঁজতে চান যে আপনার পারফেক্ট ডিলে কত হতে পারে, তাহলে আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে, তো এরকম কিছু ওয়েবসাইট আছে যেখানে ডিলে রিভার্বের ক্যালকুলেটর পাওয়া যায়।
এখান থেকে আপনি আপনার বিপিএম দিলে আপনি একটা আইডিয়া পাবেন যেটা প্রি ডিলে টাইম বা রিভার্ব ডিকে টাইম কত হবে। তো নরমালি আপনার হচ্ছে এফএল স্টুডিও মোবাইলের এখানে টাইম প্রি ডিলেটা আছে, বাট নরমালি ডিকে টাইম দেয়া থাকে না। অন্যান্য পিসির ক্ষেত্রে এই জিনিসটা দেয়া থাকে, তো সেটা ওভাবে চেকিং করা যায়। তো এখান থেকে নিয়ে আপনারা একটা আইডিয়া নিতে পারেন যে আসলে কিরকম হয়। ঠিক আছে, It's একটা শর্টকাট, এটা একটু মাথা খাটিয়ে কাজটা করতে পারেন। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি সো ভোকালটাকে আর একটু সুন্দর করতে চাচ্ছি। এটার জন্য আমি একটা কাজ করব, যেটা হচ্ছে যে আমি এখানে একটা প্লাগইন ইউজ করব। এই প্লাগইনটার নাম হচ্ছে টিউন ইকিউ। ঠিক আছে, তো আমি এখানে স্পেসিফিক ভাবে কিছু টিউনের ইকিউ করব। হ্যাঁ, তো আমি প্রথমত যেটা করি, পাখি। এটাকে একটু সোলো করি। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকবো বসে আশায়, চিঠির আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে আশায়। এখন অনেকটা মানে বেটার লাগছে আগের তুলনায়। ঠিক আছে, একটু হলেও। এখন একটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের এই যে প্রত্যেকটা যে কোরাসগুলো আছে, কোরাসগুলোকে কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদেরকে এডিট করতে হবে। তো ইন্ডিভিজুয়াল এডিট করার জন্য যেটা করতে হবে যে কোরাসের মধ্যে কি কি ইফেক্ট আপনি দিবেন। এখানে বেশি কিছু দেওয়ার দরকার নাই। লিড ভোকাল যত ইফেক্ট করেছেন এত কিছু করার দরকার নেই। জাস্ট নর্মালি ইকিউ এবং কম্প্রেস নর্মালি করবেন, তারপর প্রত্যেকটার লেভেলটা একটু অ্যাডজাস্ট করে নিয়ে অটোটিউনটা করে দিবেন, তাহলেই হয়ে গেল। অটোটিউনটা করতে হবে প্রত্যেকটাতেই সেম। তারপরে ইকিউ করবেন, দেন হচ্ছে কম্প্রেস করবেন, করে কোনটার ভলিউম কতটুকু রাখবেন একটু অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করে দিলেই মোটামুটি কোরাসের যে পার্টটা আছে এটা হয়ে যাবে। ঠিক আছে, সো কোরাসের পার্টটা আমি আজকের এখানে চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আজকের ভিডিওর লেন্থ অনেক লং হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তো আমি কোরাস পার্টের এডিটিংটা আজকে না দেখাচ্ছি, এটা ইনশাল্লাহ আরেকদিন এটা নিয়ে আরেকটা ভিডিও করব। তো আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর চ্যানেলে কিছু কন্টিনিউয়াসলি ভিডিও দিব আমি এখন থেকে। এফএল স্টুডিও মোবাইল থেকে শুরু করে মোবাইল দিয়ে নাশিদ রেকর্ডিং বা এই ধরনের যেগুলো আছে কাজের কিছু কিছু ভিডিও আমি এখন থেকে দিব। সো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।